হ্যালো বন্ধুরা, একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো, আজ আমি তালের বড়া তৈরি করব। তো তালের বড়াটা দেখো আমি কী কী দিচ্ছি। প্রথমেই চিনির গুঁড়ো দিলাম, তারপরে চিনির গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিটাকে নিয়ে দেখো তালের বড়াটা তৈরি করব। কি কি রেসিপি দিচ্ছি এর ভেতরে। তারপরে 1 প্যাকেট আমি সুজি দিয়ে দিলাম। তো বন্ধুরা, অবশ্য কারা কারা সুজি দাও কমেন্টে জানাবে। অনেকে অবশ্য চালের গুঁড়ো দেয়, তো আমি আর চালের গুঁড়ো আর কোথায় পাবো, তাই আমি সুজি দিয়ে দিলাম। এইবার আমি 1 কিলো চিনি নিয়ে এসেছি, তার মধ্যে 250 গ্রাম চিনি দিয়ে দিলাম। তো এবার চিনিটাকে ভালো করে ফাটিয়ে নেব তালটা দিয়ে। দেখো, এখনও আমি হাত লাগাইনি তালের মধ্যে, তো খুন্তি দিয়ে ঘাটিয়ে নিচ্ছি। ভালো করে ফাটিয়ে নিলাম। দেখো ভাটানো হয়ে যাচ্ছে। এবার আমি এর ভিতরে 500 গ্রাম ময়দা দিয়ে দিলাম। না, ময়দা না, সরি, চালের গুঁড়োও না, আটাটা দিলে কি হয়, বড়াটা একটু নরম নরম হয়। এটা তো এখন ভালো করে মাখাতে হবে। দেখো, এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে হালকা করে। আমার তার মধ্যে একটু জল তেষ্টা পেয়ে গেল। দেখো কতটা জল খেয়ে নিলাম, খুব জল তেষ্টা পেয়েছিল। তার মধ্যে আমি এইবার আমি এর ভিতরে 1 প্যাকেট আমুল দুধের প্যাকেট দিয়ে দিলাম। 1 প্যাকেট আমুল দুধ দিয়ে দিলাম। 1 প্যাকেট আমুল দুধ দিয়ে দেখো দুধটাকে দিয়ে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। এইবার ভালো করে ঘাটিয়ে নেব। ভালো করে ঘেটে দেখো, এ তো খুন্তি দিয়ে আর হবে না মনে হচ্ছে। তো দেখো, এইবার আমি হাত লাগাবো। দেখো জল দিয়ে দিলাম পরিমাণ মতন, অল্প অল্প করে জল দেবো আর মাখাবো। জল দেবো। তো দেখো মাখানোটা প্রায় হচ্ছে। জল দিচ্ছি আর অল্প অল্প করে মাখাচ্ছি, কিন্তু এখনও এর ভিতরে জল লাগবে। ঠিক আছে, দেখো কত সুন্দর, কালারটাও সুন্দর হয়ে গেছে। কালারটা এত সুন্দর হয়েছে দেখো। আরও একটু জল লাগবে এর ভিতরে। তোর ভিতরে চিনির গুঁড়ো ছিল, তো চিনির গুঁড়োগুলো দিয়ে দেবো। চিনির গুঁড়ো আর কী করবো, নষ্ট করে তো লাভ নেই। চিনির গুঁড়োগুলো দিয়ে দেবো। তো ভালো করে মাখিয়ে নিতে হবে, ভালো করে মাখাতে হবে, নাহলে চিনিগুলো মোটা দানা তো, তাতে হচ্ছে দলা দলা থেকে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করবে। তো সবাই সবার পাশে না থাকলে তো হবে না, ঠিক আছে। তো তোমাদের তো, আমার তো নতুন চ্যানেলটা একটু দাঁড় করাতে হবে, দেখবে অবশ্যই বন্ধুরা। কী করে কী করতে হয় অবশ্য আমি তাও জানি না, ঠিক আছে। তালটা মাখানো হচ্ছে, দেখো ভালো করে। আমার মেয়ে বলবে এত তালে। এইবার আমি এর ভিতরে একটু ময়দা দিয়ে দিলাম, 250 গ্রাম ময়দা। তাহলে 250 গ্রাম ময়দা দিলাম, 500 গ্রাম আটা দিলাম, 250 গ্রাম চিনি দিলাম, 1 প্যাকেট দুধ দিলাম। তো ভালো করে মাখছে, আর এদিকে আমার মেয়ে ভিডিও করছে, ঠিক আছে। ভিডিওটাকে স্ট্যান্ড কিনে দিচ্ছে, সব হাতের কাছে রেডি করে নেব। মেয়ে বললেই যাচ্ছে একটু জল দাও, জল দাও, দিতে তো হবে। বললাম দাঁড়া, একটু মাখিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমার মেয়ে বললো এত বড়া কী হবে, ওই ঘুরে ফিরে ওই খেলো, বাটি ভরে নিয়ে যাবে রাত্রিবেলায়, দিয়ে ঘরের মধ্যে খাবে। তো দেখো বন্ধুরা, একটু জল লাগবে। জল না একটু নরম নরম না হলে দেওয়াটা সুবিধা হবে না। এই ম্যাগনেট করে একটু রেখে দিতে হবে, ভালো করে মাখিয়ে একটু হালকা করে সাইডে রেখে দিলাম। তো এখনও মাখানো অবশ্য হয়নি, তো মাখানোটা হয়ে নে। তো তোমরা কি
তো তালটাকে মাখে নিলাম। আগের দিন আমি চিপে রেখেছিলাম। তো এই বছরে আমি প্রথম তালের বড়া করলাম বন্ধুরা। কেন বলো তো? তাল তো আমি চিপি না, আমার মা তো আর নেই, ঠিক আছে, মা যার নেই তার কেউই নেই। তো আমি তালটা একটা তাল কোনো রকম কিনেছি ছোট। আমার মা তাল চিপে দিয়ে যেত বাড়ির থেকে, আমাদের বাড়িতে বাবার বাড়িতে তাল গাছ ছিল, তো তাল চিপে দিয়ে যেত, তাও খাওয়া হতো। কিন্তু আমার তাল চিপতে ভালো লাগে না, ঠিক আছে, তা হচ্ছে মা দেওয়া হয় না, খাওয়া হয় না। তো এই জন্মাষ্টমীর দিন উপলক্ষে কিনেছিলাম একটা, কিনে রেখে দিয়েছিলাম, আর একটা দিয়ে গোপালকে খেতে দিয়েছিলাম। তো মা চিপেও দেওয়া হয় না, মা তো নেই, ভগবান মায়ের নিয়ে নিছে মাকে তাড়াতাড়ি, তাই তালের বড়া খাই না। এই বছরে প্রথম আমি তালের বড়া তৈরি করছি, এবছর প্রথম তালের বড়া তৈরি করছি। তো বন্ধুরা দেখো, মাখা কমপ্লিট হয়ে গেল আমার। তো ভালো থেকে হাতে করে থেকে চাচিয়ে মুছে এক জায়গায় করে তো রেখে দেবো। হ্যাঁ দেখো, কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তো এটা মাখানো থাকলো। পাশেই আমার বেসিন আছে, তো বেসিনে আমি হাতটা ধুয়ে নিলাম। এটাকে এখন রেখে দিতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটু দেখবে, ঠিক আছে। তো গ্যাসটা আমি এবার ধরিয়ে নিলাম। দেখো গ্যাসটা, কড়াইটা না গরম করলে তো আর দেওয়া যাবে না, না, কড়াইটা গরম হোক। তো কড়াইটা ভালো করে যদি গরম না হয়, তাহলে আমার ওই তালের বড়াটা উল্টাবে কম। তো এর মধ্যে 500 গ্রাম সাদা তেল ঢেলে দিলাম, সয়াবিন তেল। ঠান্ডা লেগেছে, 500 তেল ঢেলে দিলাম। দেখো ভালো করে তেলটা গরম হবে, গরম হতে হতে দেখো ভালো করে গরম হয়ে নিই। 500 গ্রাম তেল, তো দেখলেই তো কতগুলো জিনিস দিয়ে মাখানো হলো তালটা, ঠিক আছে। তা নারকেলটা দেওয়া হলো না, নারকেলটা দিইনি, যেহেতু গ্যাস হবে, তাই নারকেলটা দিয়ে দেখছি একটা, তো উঠবে কি না, ঠিক আছে। তো মনে হচ্ছে তেল গরম হয়ে গেছে বন্ধুরা। দেখো প্রায় গরম হয়ে এসেছে। তালের বড়াগুলো আমার আজকে শেষ হলো, করেছিলাম 3-4 দিন হলো, তো আজকে শেষ হয়ে গেল, ঠিক আছে। তার বললাম আর একটা তাল কিনে নিয়ে আসতে। তাল দিয়ে পাটিসাপটা ভালো লাগে, তালের ভাপা পিঠে ভালো লাগে, তালের তোমার কলা পাতা পিঠে ভালো লাগে, ঠিক আছে। অনেক রকম পিঠে আমার মা তৈরি করতো যেহেতু, তো আমরা তো আর সেটা পাবো কোথায়, আর পারি না করতে। এবার দেখো আমি কড়াইতে দিতে আরম্ভ করছি। কয় খোলা হবে বলো তো, মানে বেশি হবে না। দেখো দেখো কত সুন্দর করে আমি দিতে থাকছি। তো তোমরা কীভাবে দাও বন্ধুরা দেখিও। ভিডিওটা অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবে, পাশে সবাই থাকবে বন্ধুত্ব হয়ে, ঠিক আছে। তো দেখো ভাজাটা কেমন হচ্ছে। তোমরা কে কে খাবে চলে আসো বন্ধুরা। তালের বড়া আমি আজকে তৈরি করছি, গরম গরম খেতে দেবো তোমাদের সবাই। দেখো মেয়ে বলছে কত ভাজছো মা, দাঁড়াও দাঁড়াও। আমি বললাম না, তোরা 2 দিন খাবি, তাই বললাম, ঠিক আছে। তো এবার আমি দেওয়া হলো কমপ্লিট, আরও দিতে হবে, কটা দিলে ভালো হতো। তো মেয়ে তো দিতেই দিচ্ছে না, হয়ে নে, তাই বলছি। উল্টে পাল্টে নেব এইবারটা। দেখো এক পিঠ হয়ে গেলে তারপরে নিতে হবে, এক পিঠে ছাঁকা করলে ভালো হয়, 2 পিঠে হয়ে যাবে, 3বার এবার তুলে নিতে হবে, ঠিক আছে। বেশি মচমচে করলেও ভালো লাগবে না, বেশি লাল করলেও ভালো লাগবে না, ঠিক আছে। ওই মানে মিডিয়াম করে ভাজা করতে হবে। তো এবার দেখো এক পিঠ প্রায় হয়ে এসেছে, দেখেছো বন্ধুরা, একবারে 500 তেল দিয়েছি, ছাঁকা তেলে ভাজা হবে।
ছাকা তেলে ভেজে ভেজে নেব। দেখো বন্ধুরা বড়াগুলো দেখো, জানলাটা খুলে দিচ্ছি, নাহলে গরম ঘর হয়ে যাচ্ছে। খেতে ভালো লাগে, কিন্তু আমার তৈরি করতে অত ভালো লাগে না, কষ্ট হয়। এদিকে আমার ছোটো মেয়ে ভালো করে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো ভাজা প্রায় হয়ে এসেছে। তো এটা কিন্তু আমি এবার তুলতে হবে, আর একটু হবে, লাল লাল করে ভাজতে হবে, নাহলে তো হবে না অবশ্যই বন্ধুরা। আমার মেয়ে বলছে তুলে ফেলো, তুললে তো হবে না, কাঁচা থেকে যাবে। এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে আরেকটা ঝাঁঝরে নিয়ে নিয়েছি। ঝাঁঝরে, এই ঝাঁঝরটা আমি অনলাইনে কিনেছি, কিন্তু ভাত ঢালা খুব ভালো হয়। তো তোমাদের যদি ভালো লাগে কালো ঝাঁঝরটা, অবশ্যই লিঙ্কটা চাইবে, দিয়ে দেবে আমার মেয়ে, ঠিক আছে। এইগুলো আমি কিনেছি, ভাত ঢালা হয় সবজি, এটা কম নেই যেহেতু ভাত ঢালতে হয়, ঠিক আছে। এক খোলা প্রায় ভাজা হয়ে গেল, দেখো কত সুন্দর এক খোলা ভাজা হয়ে গেল। তো আবার কটা দিতে হবে, দেখো ওই দেখো কীভাবে দেওয়া হচ্ছে, দেখো বন্ধুরা, এই দেখো। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই দেখবে, তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করে ভেজে খাওয়া দাওয়া করবে। দিয়ে আরও এক খোলা দিয়ে দিলাম, ভাজা করে দিচ্ছি। মেয়ে দেখো পুরো ভিডিওটাই তুলেছে, কতক্ষণ ধরে করছি, কতগুলো ভাজছি, দেখো ও দেখিয়েই যাচ্ছে, তুলেই যাচ্ছে। আমি বলছি ভিডিও ক্যামেরা বন্ধ কর, ও ভিডিও করতে বন্ধই করছে না, ঠিক আছে বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখবে। তো এরপরে তার মধ্যে একটু গান চলছে, একটু মাথা নেড়ে নিলাম মেয়ের কাছে, দিয়ে দেখো আমার মেয়ে আবার এগুলো করতে ভালোবাসে, ছোটো মেয়ে, ঠিক আছে। দেখো বন্ধুরা ফুটছে টকবক করে। তো বন্ধুরা ভালো লাগলে দেখবে ভিডিওটা, অবশ্যই লাইক করে কমেন্ট করো, শেয়ার করো ভালো লাগলে। তো বন্ধুদের তালের বড়া খেয়েও নেমন্তন্ন থাকলো, বন্ধুরা তালের বড়া খেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখবে বন্ধুরা। তো আরেকদিন ভাজা করতে হবে, তো আরেকদিন পাটিসাপটা করবো তালে, তো দেখবে। তো আমি এবার নামিয়ে ফেলবো, দেখবে এক গামলা তালের বড়া সাজানো কমপ্লিট আমার। তো আরেক খোলা দিয়ে নিলাম, ওই দেখো সাইড দিয়ে মেয়ে আবার ভিডিও করছে, এদিকে আমার ভিডিও চালিয়ে দিয়ে দিয়েছে, ও ভিডিও করছে মানে ও ছাড়বে, ঠিক আছে। অবশ্যই দেখবে কিন্তু বন্ধুরা, ভিডিওটা শেষ হতে চললো, ঠিক আছে। দিয়ে আর কায়দা দেখো, আমার মেয়ে বলছে ও মা তুমি কীরম পারো, তো বেশি দিতে পারি না, আর ভাজতেও পারি না, আমার বিরক্ত, ধৈর্য কম, ঠিক আছে। আমার বড় মেয়ে খুব সুন্দর ভাজা করে খেতেও ভালোবাসে, এত সুন্দর ভাজা করে আমার বড় মেয়ে। ভালো রান্না করতে পারে, ইলিশ মাছ ভাপা করতে পারে, তালের বড়া ভালো করতে পারে, বাটা মাছের ঝোল করতে পারে আমার মেয়ে, খুব সুন্দর রান্না করে আমার বড় মেয়ে, ঠিক আছে। আর ছোটো মেয়ের তো তুলনায় হয় না। দেখো বন্ধুরা হয়ে এসেছে, আবার তুলে নিতে হবে,
তালের বড়াগুলো দেখো কত তালের বড়া করে ফেলেছি, এক সাজি তালের বড়া করেছি বন্ধুরা। আর এক খোলা দিয়ে দেবো। তো আমার তালের বড়া কমপ্লিট। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। তো কে কে খাবে চলে আসো, সবাইকে নেমন্তন্ন করলাম তালের বড়ার জন্য। গুড নাইট বন্ধুরা, রাত হয়ে গেছে অনেক, ঠিক আছে। তালের বড়া ভাজতে ভাজতে অনেকটাই প্রায় রাত হয়ে গেছে, তো আমি ভিডিওটা করে রেখে দিলাম। তো আজকে ভালো লাগছে না, ঠিক আছে। তালের বড়া করতে করতে প্রায় 12টা বেজে গেছে, তাই ভেজে নিলাম। বাই বন্ধুরা, রাখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখবে, পুরো ভিডিওটা দেখবে। বাই বাই।